বরগুনার বেতাগীতে প্রতারণার শিকার এক গৃহবধূ মিথ্যা মামলার হাত থেকে জামিনে মুক্ত হয়ে নিজের জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল 10টায় সরিষামুড়ি ইউনিয়নের পশ্চিম সরিষামুড়ি গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন প্রতারণার শিকার কবির শিকদার ও তার স্ত্রী রাবেয়া বেগম। তারা অভিযোগ করেন, ইমাম নামের এক ব্যক্তি প্রতারণার মাধ্যমে তার মোবাইল ফোন নিয়ে গভীর রাতে কবিরের বাড়িতে উপস্থিত হয়। কবিরের ছেলে শাহজাদা প্রবাসে থাকায় ইমাম কৃত্রিমভাবে শাহজাদার কণ্ঠ নকল করে তার অসুস্থতার কথা জানায় এবং 50,000 টাকা দাবি করে, কিন্তু টাকা না পেয়ে পরবর্তীতে তানজিলা নামের এক প্রতারক চক্র তার মা রওশনারা বেগমকে বাদী করে ভুক্তভোগীর বিরুদ্ধে মামলা দায়ের করে। কিছু পারে না এই আর যে ওই তানজিলা মেয়েটা খালি ওর পেটের উপর একটু হাত দিয়ে মেসেজ করা হয়েছে, কিন্তু আমার স্বামীর কাছে আমি দাঁড়ান, কিন্তু ওরা ভুল সিদ্ধান্ত নিছে। কারণ ভুল বলে যে ভুল সিদ্ধান্ত না নিলে মামলা হয় না, এই মামলার কারণে ভুল কথা বললে আমার স্বামীর ভাসাইয়ে দিতে আছে। হ্যাঁ, আমার এরা চক্র, এটা আমার কাছ থেকে টাকা খাবার জন্যে এইগুলো করতে আছে। এরা আগে থেকেই এগুলো ষড়যন্ত্র করতে আছে। আমার এই এক দেবর, এটা হ্যাঁ আমার এরা চক্র, এটা আমার কাছ থেকে টাকা খাবার জন্যে এইগুলো করতে আছে। এরা আগে থেকেই এগুলো ষড়যন্ত্র করতে আছে। আমার এই এক দেবর আছে, এই দেবরে শুনছে যে ও যখন মোটরসাইকেল নিয়ে আসরের সময় যায়, বলে কি যে ফোন আইছে, কয় কোন কবির? আমাকেও কবির। ওই দিন বিকেলে ইমামের কাছে ফোন আসছে, ইমাম বলে কোন কবির? আমাকেও কবির। তখন কয় কি হয়েছে কবির? কয় কিছু না। এই যে কইয়া ও ফোন নিয়ে এই মোটরসাইকেল নিয়ে উল্টো বাইলে ইমাম চলে গেছে পর্দে। তখন এই রাত্রে এই ঘটনা ঘটছে। তাহলে যদি ইমাম দিনে এই কথা বললে থাকে, তাহলে রাত্রের কাজের সাথে তো ইমাম জড়িত। জন্য আমার কাছ থেকে টাকা পয়সা খাওয়ার জন্য 50,000 টাকা তো অলরেডি আমার কাছে চাইছি। আমার কাছে যদি টাকা থাকতো আমি তো সাজিয়ে দিতাম। এই যে ধরার পরে সে তারে কি বলছে, যদি সে আমার কাছে বলছে যে আমার যে কুডার কুল এই খেরের যে গরুতে খায়, এটা যদি আগুন দিতে বলে তাও আমি দিতে পারি, ঘরে আগুন দিতে বলে তাও আমি দিতে পারি, যদি কাউরে খুন করতে বলে তাও দিতে পারি। এই তো আমি পোলারে কিভাবে টাকা পাঠামু তার জন্য ব্যস্ত হয়ে গেছি, দৌড়ি এদিক সেদিক, যে আমার পোলার মুখ দিয়ে রক্ত পড়ে, হ্যাঁ পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়তেছে, আব্বা এখনই টাকা পাঠান। ওই মোবাইলই কথা বলতেছে। তারপর আমি শুইনা বাজারে গেছি, ইমামের হাত থেকে মোবাইল 2টা আনছি। ইমাম মোবাইল 2টা দাও আমাকে, মোবাইল 2টা দাও। মোবাইল একটা দিছে আর একটা দেয় নাই। ওর কাছে ছোট একটা মুঠোফোন আছে, ওই মুঠোফোনে বাটনওয়ালা একটা ফোন, ওইটায় 10টার আগে কল দেওয়া আছে, তার 2 দিন আগেও কল দেওয়া আছে। ঠিক আছে, 1 দিন আগে কল দেওয়া আছে 10:45 দিনের বেলা, আর রাতের বেলা কারা কারা জড়িত আছে সেটা বেরিয়ে আসবে। ধন্যবাদ। আমরা আমার 50,000 টাকা চাই, কই কেরা? কয় ইমাম। কয় কিরভিনে টাকা চাই 50,000? কয় হ্যাঁ তো তেরি না, এই পোলা কয় পোলা আমের এই অসুস্থ সৌদি হাসপাতাল, টাকা পাঠান লাগবে, শিগগির টাকা দেন 50,000। কয় টাকা টুকা কি গুছাইছেন? কয় হয় গুছাইছি কিছু, আর তোমার গোটে থাকলে লই যাও। তারপর আমি কইতে আমাকে রাইতে বলান দিলেন না। কয় আমাকে যে তোমাকে যে বলান দিব, আমারে বলাইতে মানা করে, মানুষ ডাকতে নিষেধ করে। কইতে তারপর তো আমাকে ডাক দেবেন, আমরা তো এই কাছাকাছি, আপনারা এখন এত রাইতে ডাকাডাকি করেন, এটা কি ভালো হয়? কয় ভাই এই ইমাম ডাকতে সবাইরই মানা করতে আছে, কেউ যদি ডাকে তাই পোলা বাঁচবে না। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।